সালামু আলাইকুম স্টুডেন্টস। টেলিকমিউনিকেশন শুরুর দিকে ক্লাসে আলোচনা করেছিলাম ইভলিউশন অফ টেলিকমিউনিকেশনস, যে কমিউনিকেশন সিস্টেমগুলো শুরু থেকেই, যে কেভম্যান গুহা মানব থেকে শুরু করে এখন প্রেজেন্ট ওয়ার্ল্ডে কিভাবে এটার ইভলিউশন হয়ে আসছে। ঠিক আছে, এগুলো জানলাম। সো আজকের ক্লাসে আমি আলোচনা করব টেলিকমিউনিকেশনস, যে ইন্টারনেট, যেটা বেস হচ্ছে ইন্টারনেট বা ইন্ট্রানেট। সো এটার যে 1G 2G 3G আমরা জেনে এসেছি এবং আমরা এগুলো শুনি, এই যে ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন, এগুলো আহ, কিভাবে, এগুলোর আপডেটগুলো কিভাবে হয়েছে এবং এই সমগ্র ইন্টারনেট ব্যবস্থাপনার ওনার কারা, কারা কারা এগুলোর মালিকানায় আছে এবং সমগ্র এই ইন্টারনেট ম্যানেজমেন্টটা কিভাবে হচ্ছে। তার আগে আমি একটু সিগন্যাল নিয়ে আলোচনা করতে চাই। সিগন্যাল বলতে এখানে আমি ফ্রিকোয়েন্সি, আমাদের যে ওয়েভ ওয়েভ আছে, আমাদের যে ভিজিবল ওয়েভ আছে, ভিজিবল ওয়েভের মধ্যে শুধু হচ্ছে আমরা যে দৃশ্যমান আলো, তার রেঞ্জ হচ্ছে 10⁴ থেকে 10⁻15 হার্জ, নিয়ার অ্যাবাউট 100 টেরাহার্জ, 100 টেরাহার্জের মতো। সো এই ভিজিবল ব্যান্ডের আগে পরে আছে আমাদের মাইক্রোওয়েভ, এফএম, ফ্রিকোয়েন্সি মডুলেশন, তারপর অ্যামপ্লিটিউড মডুলেশন, রেডিও ওয়েভ, পরে আছে আলট্রাভায়োলেট রে, এক্স রে। সো কোনটা কোন ব্যান্ডে পড়ছে এবং কোন ব্যান্ডের অ্যাপ্লিকেশনস গুলো কি, এগুলো নিয়ে একটু করে ছোট করে আলোচনা করি। আমার এখানে ভিজিবল ব্যান্ডে দেখা যায় এই 10⁴ থেকে 10⁻15 আমরা পড়ি যে বেনিয়া সহ কলা। সো বেনিয়া সহ কলা, এদিক থেকে আয়ার উল্টা, এটা এখানে আমি যেভাবে এঁকেছি উল্টা, এখানে বেনিয়া সহ কলা, বেগুনি দিকে লাল এদিকে, তাহলে তার আগে হচ্ছে ইনফ্রারেড রে। ঠিক আছে, ইনফ্রারেড আইআর, ইনফ্রারেড রে, অবলোহিত। এই সাইডে যত এদিকে যাওয়া যায় ফ্রিকোয়েন্সি ব্যান্ড, তত ফ্রিকোয়েন্সিটা তত বড় হয়। ফ্রিকোয়েন্সি বড় বলতে এখানে আপনার এর প্রতিটা তরঙ্গের দৈর্ঘ্য বড় হয় যত বাম দিক দিয়ে যাওয়া যায়। যত ফ্রিকোয়েন্সি এদিকে কমে তত এটার তরঙ্গ দৈর্ঘ্য বেশি হয়, আর এদিকে যত ফ্রিকোয়েন্সি বাড়ছে তার প্রত্যেকটা তরঙ্গ দৈর্ঘ্য কম হয়। দেখেন আপনি এখানে দেখেন, এই যে এটার জন্য ধরি, ঠিক আছে, আমি ধরলাম এটা ল্যামডা 1, এটা তরঙ্গ দৈর্ঘ্য দেখেন। আর এখানের জন্য একটা দেখেন, এই তরঙ্গ দুটো যদি একটা একটা তরঙ্গ আমি হিসাব করি, তাহলে এটা ল্যামডা 2, তাহলে কোনটার দৈর্ঘ্য বেশি? এই দিকে। সো এটার দৈর্ঘ্য অবশ্যই বেশি। সো ভিজিবল ব্যান্ডের প্রত্যেকটা তরঙ্গ দৈর্ঘ্য 400 থেকে 700 মিটার হয়, 400 থেকে 700 মিটারের কাছাকাছি। ঠিক আছে। সো যত এদিকে যাওয়া যায় মাইক্রোওয়েভ, মাইক্রোওয়েভের ব্যান্ড 10⁸ থেকে 10⁻12, প্রায় 10 ন্যানো হার্জ কাছাকাছি। ঠিক আছে, সরি 10 গিগাহার্জ, উল্টা বলেছি আমি, 10 গিগাহার্জ। ওই রেঞ্জে মাইক্রোওয়েভ, আমরা এই ওয়েভটা ইউজ করি আমাদের মাইক্রোওয়েভ ওভেনে। আমাদের জানি, আমাদের প্রায় অনেকেরই হোম অ্যাপ্লায়েন্স, ইলেকট্রনিক অ্যাপ্লায়েন্সটা আছে, মাইক্রোওয়েভ ওখানে ইউজ করি। এরপর তার চেয়ে আরেকটু বেশি যদি তরঙ্গ দৈর্ঘ্য, এফএম, ফ্রিকোয়েন্সি মডুলেশন, এই এফএম এটাও আমরা রেডিওতে ইউজ করি। এই ওয়েভটা ইনফরমেশনগুলো পাঠানোর জন্য, ক্যারি করার জন্য এই ওয়েভটা আমরা, এই ফ্রিকোয়েন্সি ব্যান্ডটা আমরা ইউজ করি আমাদের এফএম রেডিওতে, টেকনোলজিতে। তবে এটা আপডেটেড, তার আগে ছিল এএম, অ্যামপ্লিটিউড মডুলেশন, অ্যামপ্লিটিউড মডুলেশন। এরপর এদিকে তার চেয়ে বেশি তরঙ্গ দৈর্ঘ্যগুলো হচ্ছে রেডিও, রেডিও সিগন্যাল। এই জিনিসগুলো সাধারণত লোকাল, আমি যদি মেশিন টু মেশিন কমিউনিকেশন বা আহ, কোনো লোকাল ইকুইপমেন্টসের মধ্যে যদি আমি ওয়্যারলেসলি ওয়্যারলেসলি কমিউনিকেশন করতে চাই, আমি দেখা যাচ্ছে রেডিও সিগন্যাল পাঠাচ্ছি। রেডিও সিগন্যাল জেনারেট করে এদিকে ট্রান্সমিটার, এরপর রিসিভার দিলাম। আর এক এক ব্যান্ডের জন্য, এক এক ফ্রিকোয়েন্সির জন্য আমরা বিভিন্ন বিভিন্ন ধরনের, আমরা রিডিং, বিভিন্ন ধরনের ইনফরমেশন, বিভিন্ন ধরনের সিগন্যাল আমরা পাঠাতে পারি। সো এটা থেকে গেল ভিজিবল ব্যান্ডে, যেদিক ভিজিবল ব্যান্ডে যেদিকে অ্যামপ্লিটিউড এবং ফ্রিকোয়েন্সি কম হয়, এই সাইডে ফ্রিকোয়েন্সি কম, এই সাইডে ফ্রিকোয়েন্সি
বেশি প্রতি সময়ের সাপেক্ষে, রেসপেক্ট টু টাইম। সো এখন আসেন ডান পোর্শন দিকে, ভিজিবল ব্যান্ডের পরেই বেগুনি। ঠিক আছে, বেগুনি শুরু পরে আপনার ফ্রিকোয়েন্সি যদি আর একটু কম, আর একটু যদি বাড়ে এবং তরঙ্গ দৈর্ঘ্য যদি কমে, সেটা হচ্ছে আলট্রাভায়োলেট রে। আমরা যে অতি বেগুনি রশ্মিটা বলছি, যেটা আমাদের কসমিকের শুরুর দিকে, কসমিক শুরুর দিকে, যেমন আমরা স্টার, আমাদের সান, সান থেকে এটা রিলিজ হচ্ছে। ঠিক আছে, যদিও আমাদের ওজোন লেয়ার এটা প্রায় 70 থেকে 90% পর্যন্ত এটা অ্যাবজর্ব করে নিচ্ছে। এবং আলট্রাভায়োলেটের পরে ব্যান্ডে দেখা যাচ্ছে এক্স রে। এদের তখন এদের এই রেঞ্জ হচ্ছে এক্স রে। এরপর হচ্ছে গামা, গামা রে। গামা রে এটার ফ্রিকোয়েন্সি অনেক বেশি এবং এটা মানব শরীরের জন্য খুবই ক্ষতিকর। যে যতগুলো তেজস্ক্রিয়তা আছে, তেজস্ক্রিয়তা থেকে আলফা বিটা গামা যেটা রশ্মি নির্গত হয়, তার মধ্যে গামা রেটা মানুষের শরীর শরীর শরীরকে অসুস্থ করে দেয়, নানান ধরনের ক্যান্সারেরও কারণ হতে পারে। রাশিয়াতে যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টটা ব্লাস্ট হয়েছিল, সো ওই নিউক্লিয়ার রিঅ্যাক্টর থেকে প্রচুর গামা রিলিজের কারণে অনেক শ্রমিক যারা ওখানে আশেপাশে যারা ছিল, প্রায় 30 কিলোমিটার 30 কিলোমিটার জুড়ে এই তেজস্ক্রিয়তার প্রভাব ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল। তো ওখানকার যারা প্রাণী ছিল, আহ, কুকুর, বিড়াল, পাখি, ওরা সব, ইনক্লুডিং যারা পিপল ওখানে মানুষ ছিল, তারা সবাই মারা গিয়েছিল এবং তাদের স্কিন বার্নিং, আস্তে আস্তে থেমে 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 1 মাস 20-25 দিন এরকম করে তাদের স্কিন বার্ন হতো। ওই তেজস্ক্রিয়তা তাদের মধ্যে ঢুকে গিয়েছিল। তার জন্য আমাদেরকে হেফাজত রাখুক এসব থেকে। এরপরে আসে আরো ফ্রিকোয়েন্সি যদি আরো বেশি হয়, ওগুলো হচ্ছে কসমিক রে। কসমিক আমরা স্পেস থেকে, ওখানে তো অনেক আহ, আরো অনেক কেমিক্যাল কম্পোজিশন, ওখানে আরো কেমিক্যাল রিয়েকশন চলে বিভিন্ন স্টারে। সো ওদের ওখানে এক এক স্টার এক এক ধরনের পার্টিকেলস নিয়ে এগুলো ফর্ম। সো ওখান থেকেও নানান ধরনের রে নির্গত হয়। এগুলোকে কসমিক রে বলছে এবং এদের ব্যান্ড অনুযায়ী বিভিন্ন রকম। আমি যদি আরেকটু সুন্দর করে দেখাতে চাই আপনাদের, সো এখান থেকে দেখা যাচ্ছে আমার টোটাল ব্যান্ডটা, এই যে আমি যেটা এঁকেছি, যে খুব হাই ফ্রিকোয়েন্সি গামা, বাটা এক্স রে, এরপর হচ্ছে আল্ট্রাভায়োলেট। আর এই রেঞ্জে যেমন এগুলো প্রতিটা এখানে একটা কম সাইজ, বিভিন্ন সাইজের সাথে কম্পেয়ার করেছে। ধরো ইনফ্রারেড, ইনফ্রারেড এটা প্রতিটা হয়তো একটা নিডলের নিডলের যে মাঝখানে যে হলো হোলটা আছে, ঠিক আছে, ওই হলোর সাইজটা, হোলের আপনার সাইজটার সাথে প্রতিটা প্রতিটা সুইয়ের প্রতিটা যে আপনার ভেতরে যে রেডিয়াস বা ডাইম, এটার যে ছিদ্রের আপনার প্রতিটা ছিদ্রের সাথে প্রতিটা ছিদ্রের যে সাইজটা, ওটা হচ্ছে ধরেন ইনফ্রারেড রে। আবার এই প্রত্যেকটা মাইক্রোওয়েভের প্রতিটা আহ, আপনার প্রতিটা ওয়েভ লেন্থ, ফ্রিকোয়েন্সির প্রতিটা ওয়েভ লেন্থ দেখাচ্ছে আপনার বল, একটা বলের সমান। এক্সকিউজ মি, আমার আমার ভয়েস একটু প্রবলেম হচ্ছে। সো আবার দেখা যাচ্ছে আমি যদি রেডিও সিগন্যাল গুলো অনেক বড় হয়, আর প্রত্যেকটার ওয়েভ লেন্থ দেখা যাচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য আর কি একটা বিল্ডিং এর সমান হতে পারে। আর এখানে গামারে দেখা যাচ্ছে একদম পরমাণুর যে সাইজ, একটা অ্যাটমের যে সাইজ ওটার সমান। সো এটা টেম্পারেচার ইনক্রিজিং ফ্রিকোয়েন্সি, এদিকে ইনক্রিজিং ফ্রিকোয়েন্সি আর এদিকে হচ্ছে টেম্পারেচার। এক্সকিউজ মি, সরি এক্সকিউজ মি, আমার একটা কল অ্যাটেন্ড করতে হয়েছিল। আই এম সরি ফর মাই ভয়েস। আমার আহ, গত 1-2 সপ্তাহ খুব পরিশ্রম গিয়েছে তো, রাতেও ঘুম হয় নাই, সো আমার ভয়েসটা একটু রাফ হয়ে আছে। আচ্ছা, সো আমার মনে হয় ফ্রিকোয়েন্সি ব্যান্ডটা সর্বপ্রথম বোঝা দরকার। এই ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামটা আশা করি আপনারা বুঝেছেন। এরপরেও যদি এখানে কোনো কনফিউশন থাকে তাহলে আমাকে রিচ করবেন। সো এখানে আসেন, এখন আমরা একটু কথা বলি যে এই সমস্ত ইন্টারনেট,
এই ইন্টারনেট ব্যবস্থাটা মানে এটা আসলে মালিকানা কে বা এগুলো কারা নিয়ন্ত্রণ করছে? রিয়েলিটিতে হচ্ছে এখানে সমগ্র, যেমন আমি যদি বলি যে এগ্রিকালচার কার, সমগ্র কৃষি ব্যবস্থা কার, মালিককে। সো বিষয়টা, প্রশ্নটা হচ্ছে অনেকটা এই টাইপের। সো এখানে এই যে ইন্টারনেট ব্যবস্থা এক এক, এখানে অনেকগুলো পার্ট আছে। তো এখানে হচ্ছে পুরো যে ব্যবস্থা, ঠিক আছে, আমার এখানে অনেকগুলো ইনফ্রাস্ট্রাকচার আছে, আমার কিছু আছে, এখানে প্রোভাইডিং আছে, পুরো ম্যানেজমেন্ট আছে, সো এগুলো সব একজন করতে পারে না, আর এগুলো ফেলো ভেরি গুড সার্ভিস ম্যানেজমেন্ট। সো এখানে ইন্টারনেট ব্যবস্থা অনেক কোম্পানিজ গুলো এক্সপোর্ট ওভার রিলেটেড। তো এখানে আছে রিলেটেড ফাইবার কিংবা সরি, তো এখানে বিভিন্ন সামাজিক টোটাল যদি পৃথিবী হয় এখানে জায়গা এখানে রেঞ্জ করি জানা শুনি হচ্ছে আর এটা সাবিয়া এটা আমরা সেখানে অনেকগুলো আছে আপনি দিয়ে এগুলো তো দেখেন। সো এখানে পুরো এগুলো সব সব মানে এটা আইপি ইয়ে থেকে